এই এনজিওর লোন যারা আনেন, আপনার বাড়িতে যুবতী মেয়ের কাছে টাকা দিয়ে আপনি অন্যত্র চলে যাবেন, আর যুবতী মেয়ে দিয়ে এই লোনের টাকা পরিশোধ করবার জন্য এনজিওর কর্মচারী আসলে পরে তাকে টাকা দিতে যাবেন, দেওয়াবেন আপনার যুবতী মেয়েকে, দ্বারা এইটা যারা দিবেন তারা 1 নম্বরে গাধা। এই করে আমার সনাতন ধর্মের অনেক রামশীল অঞ্চলে এই রকমভাবে অনেক, ওই যে আমার ছেলেটা যখন লেখাপড়া করে, ও যখন রামশীল কলেজে পড়ে এই দুর্ঘটনাগুলো ঘটেছিল। তো আমি আপনাদের চরণে হাত রেখে বলে যেতে চাই, আপনার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে। ঋণ নেবেন, কিন্তু ঋণটাকে পরিশোধ করবার সময় আপনার যুবতী কন্যাকে দ্বারা পর যুবকের হাতে টাকা তুলে দেওয়ার জন্য পাঠাবেন না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একদিন হরিবোল হয়ে যাবে। মহারাজ পরীক্ষিতকে দিয়ে বিশ্ব জগৎকে শিক্ষা দিলেন, জগৎজি আজ মহারাজ হয়ে সমস্ত রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিখারির বেশে এসে হরি কথার জন্য, জীবন জিজ্ঞাসার জন্য বসে রইলেন। তোমাদেরও যখন হরিবাসরে যাবে, যখন ভাগবতীয় কথা শ্রবণ করবে, যখন ভগবানের কথা শ্রবণ করবে, তুমি জমিদারি পোশাক পরে নয়, তুমি ভিখারির মতো হয়ে হরি কথা সাধন করো। ভিখারির মতো হয়ে অভিমানকে পরিত্যাগ করে দাও, অহংকারকে পরিত্যাগ করে দাও। প্রতিটা জীবের যতদিন পর্যন্ত অহংকার, অভিমান, ক্রোধ, হিংসা, নিন্দা এটা না যাবে ততদিন। আমার অনুকূল বাবাকে আজকে দেখছি না, কি আসছে কিনা আমি জানি না। হ্যাঁ, অসুস্থ? ও জয় শ্রী রাধে। আরে ভারী অসুস্থ হয় নাই, প্রতিদিন ডাক্তারখানায় বাজারে চা খাবার আসে, কিন্তু এখন ওই যে বাবারটাই ঠিক আছে, বেড়াবার গেছে। যাক, কারণ এই অঞ্চলে অনেকে চিনি, মুখে চিনি, এবার নাম জানি না। আর আমার বাবা অনুকূলরে তো চিনি অনেক দিন থেকে, এই জন্য নামটা স্মরণে আছে। যাক, আজকে দেখুন আমাদের শিক্ষণীয়, প্রতিটা সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ হচ্ছে জীবের শিক্ষণীয় গ্রন্থ, নাকি? শিক্ষার জন্য না অন্য কিছুর জন্য? না। আচ্ছা, শিক্ষাটা মানুষের কিসের প্রয়োজন? শিক্ষাটা কিসের জন্য? এই লেখাপড়াটা কিসের জন্য? চুরি করার জন্য না ভালো কিছু করার জন্য? কিন্তু এখন বর্তমান শিক্ষা তো চুরি করার জন্য। এখন বড় বড় শিক্ষিত যে কয়টা, ওই কয়টা যা চুরি করে, ভালো তেল মাখা চোরেও তা চুরি করে না। কি করে বলেন? কিরে বাবা, আজকে আমার ডাক্তার বাবার বাসায় গেছিলাম, তো ডাক্তার বাবারে বলি নেই তখন কিছু, বলবো কেন? কারণ আজকাল এই বড় বড় খাত যেগুলো মানুষ হওয়ার জন্য, যেটা সেবামূলক কাজ, ওই জায়গায় চোর বেশি। ডাক্তারি খাতেও চোর বেশি। মিথ্যা কথা বললে চেক যেটা না লাগবে, পরীক্ষা যেটা না লাগবে, তার সাইডে ঢুকিয়ে দেবে। ওইখানতে ডাক্তার আবার পার্সেন্টেজ খাবে, খায় কি না? ওই যে আর একজন আবার বলেন, আমার মা মানে ওই দলের লোক, তো ভাবে যে আমরা বইলি এবার কোন জ্বালায় পড়বো, আজকে ছাড় দেবো না নে। হ্যাঁ, ভাবছো যা মনে মনে যা ভাবছো তা হবে না, ভাবছো যে গোসাই লীলায় প্রবেশ করলো, আমরা যা চাই তা তো পাই না, আর না দিয়েও যাবো না নে। ওই ভগবানের কথা বলবো, ফাঁকে ফাঁকে আমাদের কথাও একটু বলবো, কারণ চরিত্র পরিবর্তন না হলে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব না। খালি মালা জপ করলে কাজ হবে না। সুমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। রান্নাঘরে কুকুর উঠলে রাম রাম বললে কাজ হয় না, ওই সময় মুগুর ভিক্ষে লাগাতে হবে। আর হরে কৃষ্ণ কাজ হবে কোন জায়গা? শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে যাবে, ভূতের ভয়তে হরে কৃষ্ণ কবে। যাগো ভূতের বেশি ভয়, ওরা কিন্তু হরে কৃষ্ণ জোরে জোরে কয়, আর আমাকে ভূতের ভয়টা হয় না, এই জন্য একটু হরে কৃষ্ণ ছোট করে কই। আমি এবার ওই মুগুরে বিশ্বাসী, তো এই জন্য সনাতন ধর্মের যে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন বলছি? শিক্ষা খাতে চোর। এখন বর্তমান যা শিক্ষার, বর্তমান যা ডাক্তারি পেশা,
বড় সেবামূলক কাজেই দেখবেন চর্যবৃত্তি বেশি ঢুকে গেছে। এজন্য বলছি, আগে মানুষ অশিক্ষিত চোর ছিল, আর এখন বর্তমান এই যুগে শিক্ষিত চোর বেশি। এই যে যুবক ছেলেরা, তুমি বন্ধু করবা তার সাথে যে বন্ধুর দ্বারা তোমার জাতি এবং তোমার ধর্ম নষ্ট হোক, এমন কোনো ব্যক্তির সাথে বন্ধু করা যাবে না। এই মায়েরা, আপনার মেয়েকে বান্ধবী করে দিতে হবে একজন শুদ্ধ ভক্তের সাথে। কারণ কি, যুবক ছেলেরা ভালো করে জেনে যাবে, এই অঞ্চলটায় বেশিরভাগ আমাদের ওইটাকে কি বলে, যে টাকা ঋণ দেয়, ওইটাকে কি বলে যেন, হ্যাঁ, এনজিও এবং সংস্থা। এই এনজিও লোন যারা আনেন, আপনার বাড়িতে যুবতী মেয়ের কাছে টাকা দিয়ে আপনি অন্যত্র চলে যাবেন, আর যুবতী মেয়ে দিয়ে এই লোনের টাকা পরিশোধ করবার জন্য এনজিওর কর্মচারী আসলে পরে তাকে টাকা দিতে যাবেন, দেওয়াবেন আপনার যুবতী মেয়েকে দ্বারা। এইটা যারা দিবেন তারা 1 নম্বরে গাধা। এই করে আমার সনাতন ধর্মের অনেক রামশীল অঞ্চলে এই রকমভাবে অনেক, ওই যে আমার ছেলেটা যখন লেখাপড়া করে, ও যখন রামশীল কলেজে পড়ে, এই দুর্ঘটনাগুলো ঘটেছিল। তো আমি আপনাদের চরণে হাত রেখে বলে যেতে চাই, আপনার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে। ঋণ নেবেন, কিন্তু ঋণটাকে পরিশোধ করবার সময় আপনার যুবতী কন্যাকে দ্বারা পর যুবকের হাতে টাকা তুলে দেওয়ার জন্য পাঠাবেন না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একদিন হরিবোল হয়ে যাবে। কি সাধু বাবা, হয় কি না? হয়তো। তাহলে এটা যদি আপনি সচেতন না হন, এজন্য দায়ী কি সাধু না আপনি? কারা দায়ী? যাক, এইবার শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সর্বত্যাগী। আমি আলোচনা ছাড়বো না, ওখানেই যাব। সর্বত্যাগী। তাহলে আজকে কে বন্দনা করছে? কে বন্দনা করছে? ব্যাসদেব। ব্যাসদেবের বাবার নাম যেন কি? হ্যাঁ, পরাশর। পরশের বাবার নাম যেন কি? হ্যাঁ, বাবা। আচ্ছা, শক্তির বাবার নাম তো মনে হয় অনেকে না, এত সহজ না। তাহলে শক্তি আছে, পরাশর আছে, ব্যাসদেব আছে। ব্যাসদেবের ছেলে হচ্ছে সুখদেব। তো শক্তি পর্যন্ত করে জোরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? একটা বস্তুর জন্য। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি কিন্তু অজনী সম্ভাবা, ব্যাসদেব জনী সম্ভাবা, কিন্তু সুখদেব কি ভাগবত বক্তা। এই পাঠক আছে 3-4 জন, কিন্তু 4-5 জন আছে, আমি না জানা মতে আরও থাকতে পারে। এই আমার কাজ দিয়েও দেখছি কিছু আছে। তো এই পাঠকদের জিজ্ঞাসা করছি, যে ব্যাসদেবের কথা আসছে বর্ণনা জনিভেদ করে আসছে, কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী কি জনিভেদ করে এসেছে? কি সাধু বাবা, অজনী সম্ভাবা নয়? আচ্ছা, অজনী সম্ভাবা তিনি কত বছর ছিলেন? আচ্ছা, 16 বছর কেউ থাকতে পারে? কি করেছিল? আপনাদের যদি কোনো ভিন ধর্মের লোক আপনাদের ছেলেদের প্রশ্ন করে, যাই 16 বছর একটা বাচ্চা গর্ভে থাকে, সে কি করে থাকে? 16 বছর একটা যুবক, আসলে এটা অসম্ভব, কিন্তু সনাতন ধর্মে সম্ভব। বলে কেন? সনাতন ধর্মে 2টো দেহ নিয়ে মানুষ থাকে, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা দেহ রে বাবা? এটার নাম সনাতন ধর্ম, এই ফ্যান খাওয়া ধর্ম না। বুঝছো না? এটা ঘি খাওয়া ধর্ম, ঘি খাইয়ে সাধনা করতে হয়। আর 1 কেজি ঘির এখন দাম আছে, কি মিথ্যা নাকি? তাহলে এখানে কি বলছে? 2টো দেহ। সনাতন ধর্মে কয়টা দেহ একটা মানুষের? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। বাবা বাবা, গৌর হরি বল, আমার ওই বাবাটা খুব রায় দিচ্ছে। তাহলে 2টো দেহ। তাহলে ভজন কি সূক্ষ্ম দেহে না স্থূল দেহে?
কোন দেহে ভজন? সূক্ষ্ম দেহে। এই স্থূল দেহটাকে পরিত্যাগ করে চর্মচক্ষু বন্ধ করে গুরু যে নাম দেবে, নাম জপিতে জপিতে সূক্ষ্ম দেহটাকে পরিত্যাগ করে স্থূল দেহ নিয়ে ভজন করিতে হয়। ওই স্মরণে করিতে করিতে যখন ওই সূক্ষ্ম দেহ নিয়ে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছায়, তখন এই মানুষই দেবতায় উন্নত হয়ে যায়। এত নয়, এজন্য বলছে কি, ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ও মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ভোলা মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আগে তালাশ কর। শ্বাস করবি যদি কর, বিশ্বাস ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর রে, ধরবি যদি ধর। আস্তে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের কি ঘর। ড্রাইভার আর গাড়ি যেমন একটা দেহ নয়, দেহটাকে পরিচালনা করে দেহি, এটা সনাতন ধর্মে কয়। সূক্ষ্ম দেহ নিয়ে 16 বছর সুখদেব মাতৃগর্ভে ছিল। শুভক্ষণে শুভ সময় পৃথিবীতে এলো। আস্তে দাঁড়া বাবা, শুভ সময় কোন সময়? ব্যাসদেব সাধনা করতে লাগলেন। কে তুমি? তোমার মাতৃগর্ভে আজ 16 বছর যাবত আছো, কৃপা করে পৃথিবীতে প্রকাশ পেয়ে একবার আমায় বাবা বলে ডাকো। তুমি কি জানো না, এই জগতের মাঝে প্রতিটা পিতা বাবা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমিও সাধনা করেছি, কত গঙ্গার জলে নেমেছি, একটা পুত্র কামনা করেছি, একটা পুত্র। পুত্র খালি মা বাবা জন্ম দিলে পশুতেও সন্তান জন্ম দেয়, আর মানুষেও সন্তান জন্ম দেয়। মানুষের আর পশুর মধ্যে পার্থক্য এখানে, যদি পশুর সন্তান জন্ম দেয় তারা ভগবানের কাছে চেয়ে আনে না, আর মানুষের ভগবানের কাছে চেয়ে আনতে হয়, আমাকে একটা সুসন্তান দাও। ও বাবা, ও মা, আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, মানবেরও আছে, আছে না বাবা? এগুলো তো সবারই আছে। তাই মানুষ আর পশুর পার্থক্য এখানে। সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে গর্ভধারণ, আছে না বাবা? কেন লেখেছে গো? হে নরনারী, হে যুবক যুবতী, যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও,
সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভক্ষণ আছে, শুভ দিন আছে, শুভ তিথি আছে, ওই তিথিতে তুমি বীজ বপন করে সুন্দর একটা সন্তান আনো, যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয়, গোবিন্দ সেবায় লাগে। লা লা আগে এ জন্য ব্যাসদেব সাধনা করেছিল। কথায় কথা বেড়ে যায়। আজকে এখানে অনেক মা বাবা আছেন, অনেক মা বাবা শুধু সাধুদের বলেন, আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কন্যা আমার কথা শুনছে না। শুনবে কি করে গো? শুনবে কি করে গো? শোনার কায়দা নেই তো, কি করে শুনবে? অর্থাৎ তুমি তো মানুষ, তুমি যদি পৃথিবীতে একটা সন্তান আনতে হয়, তুমি তো পরম পিতার কাছ থেকে চেয়ে আনবে। অমৃতস্য পুত্রায়া, প্রতিটা পুত্রই অমৃতের পুত্র, অমৃত ধামে ছিল। প্রতিটা মানব জাতি অমৃতস্য পুত্রায়া, অমৃতের সন্তান ছিল। ছিল না বাবা? অমৃত ধাম থেকে এসেছি না? কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি? পশুর মতো পশুবৃত্ত জীবন ধারণ করেছি, পশুর মতো চলছি, কিন্তু মানুষের কর্ম করি নাই। মানুষের কোনো কর্ম করিতে পারিনি।